এই 100 এর কাছাকাছি সংখ্যাগুলির বর্গ নির্ণয় করব, শিখব শর্টকাট প্রসেসে। ধরুন একটা সংখ্যা নিলাম 98। এই 98 সংখ্যাটি হচ্ছে 100 থেকে 2 কম। তো এখানে এর বর্গ করতে গেলে কি করব, এই 98 থেকে 2 বিয়োগ দিলাম, কত হলো 96। 96 এবং এই 2 এর স্কোয়ার করলাম, 2 এর স্কোয়ার সমান 4। আমি এখানে লেখার পর যদি এটা 2 সংখ্যের অঙ্ক না আসে, হ্যাঁ, তাহলে এখানে একটা 0 এবং একটা 4 লাগাবো। তাহলে এর বর্গ হয়ে গেল 98 এর বর্গ হয়ে গেল 9604। আমি আরেকটা দেখাচ্ছি। ধরুন 97 এর করবেন, 97 এর বর্গ। তাহলে কি করব, 97 হচ্ছে 100 থেকে 3 কম। তাহলে আমি কি করব, 97 থেকে 3 কম মানে হচ্ছে 97 থেকে 3 বিয়োগ করব, কত হলো 94। আর এই 3 এর স্কোয়ার করে দেবো, অর্থাৎ 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9। 9 যেহেতু একটা সংখ্যা, তার জন্য এর আগে একটা শূন্য লাগাবো, শূন্য লাগালাম। তাহলে 97 এর বর্গ হলো 9409। তেমনি যদি 105 এর বর্গ করব, তাহলে কি 105টা হচ্ছে 100 থেকে 5 বেশি। তখন কি করব, 105 প্লাস 5 সমান কত 110। আর এই 5-এর স্কোয়ার করব, 5-এর স্কোয়ার সমান 25। তাহলে এর পাশে 25 লাগিয়ে দেব। তাহলে 105-এর বর্গ হলো 11025। আবার যদি দেখা যায় এটা 101 এর বর্গ করব, তাহলে এটা 100 থেকে কত বড়, 1 বড়। তার মানে কত লিখব, 101 প্লাস 1 সমান হচ্ছে 102। 102 হলো। এবার এর স্কোয়ার করব, মানে 1 এর স্কোয়ার সমান 1, কিন্তু এটা একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য লাগাবো। তাহলে 01। এইরকম করে শর্টকাট পদ্ধতিতে এই বর্গগুলো নির্ণয় করা হয়। মনে রাখবে যে 100-র কাছাকাছি সংখ্যাগুলো 100-র কাছাকাছি হতে হবে। হ্যাঁ, এবার আপনার জন্য একটা দিলাম 107 এবং 93। এর বর্গগুলো আপনারা নির্ণয় করে প্র্যাকটিস করবেন।